হেই মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো শ্রীচক্রের সকলকে স্বাগত। আমি চলে এসেছি আজকে রাশিফল রিডিং করতে। আজকে জলরাশি দেখবো, কর্কট, বৃশ্চিক আর মীন রাশি। যারা যারা এই রাশির মধ্যে পড়ো বা এই রাশিগুলোর মধ্যে কোনোটা তোমার লগ্ন, কোনোটা তোমার রাশি, যেটাই হোক দেখতে পারো। সো চলো শুরু করে দিই। কর্কট, বৃশ্চিক এবং মীন, তোমাদের লাভ লাইফ দেখবো অবশ্যই। এই চ্যানেলে কিন্তু আমি অনলি লাভ রিডিং করব, ঠিক আছে? সো কানেক্ট হয়ে যাও আমার সাথে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো ফার্স্টে যেটা নেবো সেটা হচ্ছে একটা মেন মেসেজ তোমাদের, যে কি হচ্ছে আগামী এক সপ্তাহ জুড়ে। এটা সপ্তাহে সপ্তাহে রিডিংটা তোমাদের থাকবে। তো তো এই সপ্তাহে কি হচ্ছে তোমাদের। ওকে, থ্যাংক ইউ। এটাই নেব। মেন মেসেজ যেটা আমি পেয়ে গেলাম সেটা হচ্ছে ওয়াও। আগে দেখিয়ে দিই, খুব সুন্দর একটা কার্ড। ওকে, এই কার্ডটা না ভীষণ গ্রিনিশ একটা ভাইব রয়েছে। তো হতে পারে যে তোমাদের হার্ট চাকরা কিন্তু ওপেন হতে চলেছে খুব তাড়াতাড়ি। আমি এই সপ্তাহের মধ্যে যেহেতু রিডিংটা করছি, মেবি তোমরা কিছু রিসিভ করবে। ওকে, 26 নাম্বার এখানে ইম্পর্টেন্ট হতে পারে, বা নাম্বার 8। ওকে, the love of your dragon reaches out to you, the realm of your truth is opening up. Okay, so আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে আজকের তোমাদের মেন মেসেজ যেটা কর্কট, বৃশ্চিক, মীন, তোমাদের মেন মেসেজ যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যে তোমরা এমনি মানে এই রাশির যারা জলরাশির অন্তর্গত তারা ভীষণভাবে ইমোশনাল হও, ঠিক আছে? ভালোবাসতে তোমরা কিন্তু পারো, তোমাদের থেকে বেশি কেউ পারে না। সো আমি যে মেসেজটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই যে ভালোবাসা, তোমাদের এই যে ফিলিংস, তোমাদের মনের ভেতরের এই যে ব্যাপারটা, এটা না কোথাও এবার ওপেন আপ হচ্ছে। মানে এবার না কেউ সামনের জন না বুঝছে তোমার যে অ্যাকচুয়াল ট্রুথ, তোমার ভালোবাসার কতটা সত্যতা। মেবি দেখো, আমরা অনেকে আছি যারা দেখাতে খুব ভালো পারি, অনেকে পারি না। এরকম নয় যে কর্কট বা স্করপিও বা মীন যাই বলো, এই রাশির মধ্যে আমরা পড়ি বলে আমরা খুব ভালো দেখাতে পারবো। আমরা ইমোশনাল, আমরা ভীষণভাবে ভালোবাসতে জানি, আমরা ভালোবাসা নিয়ে ভাবি। বাট সবাই এক হয় না, সব কটা মানুষ এক হয় না। মানে বৃশ্চিক রাশির প্রত্যেকটা মানুষ এক, সেটা তো হতে পারে না। সো হয়তো তোমাদের সেই ট্রুথটা অজানা থেকে গেছে, বা আমি এখানে বলবো কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যে গল্পটা আমি এখানে পাচ্ছি, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের গল্প হতে পারে সেটা। এই কারণে তোমার যে সত্যটা, তোমার যে বুকের মানে পাঁজরার বেদনা যেটাকে বলা হয়, সেটা তার সামনে অবধি পৌঁছয়নি, বা কোনোভাবে একটা ভুল বোঝাবুঝিতে বহু দূর তোমরা দুজন চলে গেছিলে। সেই জায়গা থেকে তোমার এই ড্রাগন, মানে তোমার এই মনের মানুষ, এখানে ড্রাগনের সাথে তুলনা করা হয়েছে, তোমার কাছে কিন্তু ফিরছে, রিচেস আউট টু ইউ। মাই গুডনেস। তো ওয়াও, ফার্স্ট মেসেজ ভীষণ সুন্দর পেলাম। তো এবারে যাব আমি ট্যারোতে, দেখবো তোমাদের জন্য আর কি আসছে। আচ্ছা, একটা কথা বলে দিই, যদি কেউ চাও পার্সোনাল রিডিং করাতে বা আমার সাথে যোগাযোগ করতে, সেক্ষেত্রে ডেসক্রিপশানে কিন্তু ইনস্টাগ্রাম আইডি আছে, ফলো করে নিতে পারো। ওকে, চলো দেখা যাক জলরাশির জন্য আজকে কি মেসেজ থাকছে লাভ লাইফে, কি হতে চলছে আগামী এক সপ্তাহে। ওকে, wow, lovely. ওকে, বটম অফ দ্য ডেক 9 অফ সর্ডস এর কার্ড। সো ডেফিনেটলি এখানে আমি বলবো আচ্ছা, কোনো কারণে
কোনো একটা বাহ্যিক কারণে আমি বলবো যে তোমাদের মধ্যে না একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছিল, সেটা কাস্ট, রিলিজিয়ান, মানে এই ধরনের হতে পারে মেবি, যে কারণে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, সেটা ফ্যামিলিগত দিক থেকে হোক, যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং এটা সৃষ্টি হয়, যেটা কিন্তু কোনো রকম যার ভিত্তি নেই। বিকজ তোমার মন যেটা চায়, তোমার পার্সনের মনও সেটাই চায়, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি। কিন্তু এই কারণে না একটা আমার এই কার্ডটা দেখে ভীষণভাবে একটা জিনিস মনে হচ্ছে, একটা প্রটেকশন, তোমাকে কেউ প্রটেক্ট করতে চেয়েছিল একটা কোনো একটা বিপদ থেকে, তোমাকে বা তোমার পার্সনকে একটা কেউ প্রটেক্ট করার চেষ্টা করছিল কোনো একটা বিপদ থেকে। এবং এই যে মিডল ম্যান যে প্রটেক্ট করছিল, তাকে নিয়ে কোনো রকম ঝামেলা হতে পারে। আমি জানি না কার কার সাথে যাচ্ছে, সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কারোর একটা গল্প হতে পারে, আমার একটা এলো, আমি তাই বললাম। বাট বেশিটা আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই তোমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কিন্তু তোমাদের দূরত্ব সৃষ্টি হয়েছিল। এবং আমি একটা ভীষণ আনকন্ডিশনাল ভালোবাসা আমি এটা দেখতে পাচ্ছি এখানে। এবং এই ভালোবাসাটায় এই যে জায়গাটা তোমাদের ছিল, এটা নিয়ে তোমরা প্রচুর পরিশ্রম করেছো, মানে এটা নিয়ে লড়েছো, লড়াইটা অনেকটা, আমি পাঁচটা এনার্জি বলছি, তোমাদের লড়াই, তোমাদের ভালোবাসার কোনো মানে কি কোনো কথা হবে না এখানে, ঠিক আছে? মানে আনকন্ডিশনাল একটা ভালোবাসা, দুজনকে প্রটেক্ট করা, দুজনের জন্য, মানে এরকম একটা সিচুয়েশান যে আমরা জানও দিতে পারি, এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি এখানে আজকের তোমাদের পাস্ট একটা সিচুয়েশান। যে আচ্ছা, এর নামে ধরো তোমার পার্সনের নামে কিছু শুনলে, বা তোমার পার্সনকে কেউ অ্যাটাক করলো কথায়, হাতে, যাই হোক, সেখানে তোমার লড়ে যাওয়া, তোমার প্রটেক্ট করা তাকে, না ওর দোষ নেই, যা করেছি আমি করেছি। কিন্তু কোনোভাবে কোনো একটা সময়ে এই জিনিসটা তুমি পাওনি, বা তোমার পার্সন পায়নি যে ও আমাকে প্রটেক্ট করবে, বা তুমি পাওনি যে ও আমাকে প্রটেক্ট করলো না কেন। এবং এই জিনিসটা নিয়ে তোমাদের মধ্যে কিন্তু যেটুকু যা ঝামেলা হওয়ার হয়েছে, এবং তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। বর্তমান যে পরিস্থিতি আমি পাচ্ছি, এখানে কিন্তু মেজর আরকানার কার্ড এসছে ভাই, বললে হবে না। মুভমেন্ট হচ্ছে, যে ব্লকেজ জায়গাগুলো ছিল সেগুলো কেটেছে, আগের থেকে অনেক কেটেছে। এটা তোমরা কিন্তু মানে কি বলবো, মিথ্যে বলবে যদি না বলো। যার সাথে যাচ্ছে সেই নাও, বাকিটা নিজের করে নিও না, আবারও বলছি। তবে বেশিরভাগ আমি এটাই বলবো যে প্রেজেন্টে, বা হয়তো হতে চলেছে খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে, যে আগের যে ব্লকেজ সিচুয়েশান, আগের যে স্টাক সিচুয়েশান, সেই জায়গা থেকে একটা মুভমেন্ট হচ্ছে। বর্তমানে হয়তো এটা হতে পারে একটা ট্র্যাভেল, ঠিক আছে, কোথাও গিয়ে তার সাথে দেখা হয়েছে মেবি তোমাদের হঠাৎ করে, মানে যেটা আনএক্সপেক্টেড, যেটা মানে কথা ছিল না, যেটা আগে থেকে ঠিক ছিল না, এরকম কিছু একটা হয়েছে। সেটা তোমার পার্সন ট্রাভেল করে তোমার কাছে আসুক, বা তুমি ট্রাভেল করে তোমার পার্সনের কাছে যাও, বা তুমি কোথাও অন্য কোথাও এই যাচ্ছিলে তার সাথে দেখা হয়ে যাক। তো এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি যে একটা ট্রাভেল হচ্ছে বর্তমানে। এবং বা যাদের হয়নি এখনও, তাদের বলবো এই এক সপ্তাহের মধ্যে কিন্তু এই জিনিসটা হতে চলেছে, যে কোথাও হয়তো যাচ্ছ, ওর সাথে দেখা হয়ে গেল, বা এরকম একটা সিচুয়েশান। আর যেখানে কিন্তু আমি মুভমেন্ট দেখতে পাচ্ছি। মুভমেন্ট মানে কি, কোনো সিচুয়েশানটা আটকে নেই, একটা সিচুয়েশান স্টাক নেই, একটা সিচুয়েশান থেমে নেই। হয়তো এই মুভমেন্টটা খুব স্লো, যে জন্য তোমাদের দেখতে পাচ্ছ না যে হ্যাঁ আদেও কিছু এগোচ্ছে, বাট হচ্ছে বস, এটা মানতে হবে। এবং ফিউচারে যদি আমি আসি, তো এখানে কোনো কথাই হবে না। আচ্ছা, আমি ফিউচারে যাওয়ার আগে একটু প্রেজেন্টটা ক্ল্যারিফাই করতে চাই, বিকজ
কোথায় তোমাদের দেখা হচ্ছে এবং সেখানে কি হচ্ছে, আমি একটু ডিটেলসে যেতে চাই। কাদের কাদের সাথে এরকম হচ্ছে আমাকে অবশ্যই জানাবে। আগে আমি একটু ডিটেলে একটুখানি দেখি। দেখো, আর্কাঞ্জেল বেরিয়ে গেল, আর্কাঞ্জেল গ্যাব্রিয়েল এখানে বেরিয়েছে এবং ওকে রিভিলস মেসেজেস, এমন কিছু মেসেজ রিভিল হতে চলেছে বা রিভিল হয়েছে যেটা কিন্তু এই সম্পর্ককে ডিস্ট্রয় করে দেবে বা অলরেডি দিয়েছে। ভীষণভাবে কনফিউজড, ভীষণভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে চলেছে তোমাদের লাইফে। আর মেবি আমার যেটা মনে হয় না যে তোমাদের এই যে দেখা হওয়াটা এটাও কিছুটা রিভিল করে দেবে। মেবি তুমি তার সাথে মানে তোমাকে কারোর সাথে ও দেখতে পেয়ে গেল বা তাকে তুমি কারোর সাথে দেখতে পেয়ে গেলে, ভুল বোঝাবুঝি হয়ে গেল, আদেও হয়তো সত্যি সেটা নয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এটাও হতে পারে যে তার সম্পর্কে তুমি কোথাও গেলে এবং সেখানে গিয়ে কারো থেকে তুমি তার সম্পর্কে কোনো একটা কথা শুনলে, যেটাই তুমি খুব ফাস্ট বিশ্বাস করে গেলে, খুব ফাস্ট তাকে ভুল বুঝে ফেললে, এরকমও হতে পারে। কিন্তু এটা মুন কার্ড, মুন ভীষণ কনফিউশন সৃষ্টি করে, আবছায়া সৃষ্টি করে, যেটা সত্যি থেকে অনেক দূর থাকে। তো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, সেটা তোমাকে তোমার খিলাপে বা তার খিলাপে। এটা হতে পারে যে সে শুনলো তোমার নামে কিছু যেটা আদেও সত্যি নয়, ঠিক আছে? তো সে বিশ্বাস করে নিল, তো এটা ধ্বংস করে দেবে এই সম্পর্ককে। তো এই সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে চলছে, কারো কারোর সাথে হয়ে গেছে অলরেডি, তারা ভুক্তভোগী, সেই জন্যই 9 অফ সর্টস এসছে, সেই জন্যই তোমরা এত কষ্টে রয়েছো। ওই প্রথম থেকে আমি পাচ্ছি না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মনের মধ্যে রয়েছে। ওকে, এবার আমি আসি ফিউচারের কার্ডে। ভীষণ সুন্দর কার্ড এসছে ফিউচারে, সেটা হচ্ছে জাজমেন্ট উইথ 2 অফ কাপস। দেখো, এত মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে কিন্তু ফিউচারে আমি যেটা পাচ্ছি সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ড, আর কিচ্ছু না। 2 অফ কাপস মানে দুজন দুজনকে খুব ভালো বোঝা, দুজন দুজনকে এর থেকে ভালো কেউ বুঝতে পারে না, এর থেকে ভালো কেউ জানতে পারে না। তো দেখো, আপাত দৃষ্টিতে যদি ভুল বোঝাবুঝি থেকেও থাকে, আমার যেটা মনে হচ্ছে ফিউচারে গিয়ে কোথাও দুজন দুজনকে খুব সুন্দরভাবে বুঝলো। তোমাদের মতো ম্যাচ, দেখতে পাচ্ছ দুটো রিং, তোমাদের মতো ম্যাচ মানে একে অন্যের সাথে খাপে খাপ খাওয়া, এটা আর কারোর সাথে পসিবল নয়। আর সেটা কোনোভাবে তুমি বা তোমার পার্সন কিন্তু বুঝে যাচ্ছ এবারে যে এই মিসম্যাচটা কেউ মানে এর ধারে কাছে ছুটে পারবে না। এবং জাজমেন্ট রিওয়ার্ডকে বোঝায়, জাজমেন্ট একটা বড় সড়ো সিদ্ধান্তকে বোঝায়। এত মিসআন্ডারস্ট্যান্ডিং, এত কনফিউশন বেরিয়ে কোথাও একটা কেউ কিন্তু গুড ডিসিশনে আসছে। আমার যেটা মনে হচ্ছে তোমার পার্সন আসছে, এবং কী ডিসিশন নিতে চলেছে সেটা আমরা একটু দেখে নিই, একটু ক্লারিফাই করবো কার্ডটাকে। Oh wow, page of wands, the angel Ayerathel. Okay, তো দেখো এখানে যেটা বলছে saves from enemies. ওকে, সো কোথাও না তোমাদের, আমার যেটা গল্প এখানে মনে হচ্ছে, এই যে থার্ড ফ্যাক্টর, যে তোমাদের কি বলবো, তোমার নামে তাকে বা তার নামে তোমাকে বলে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে চলেছে, এই জায়গাটা থেকে কিন্তু তোমরা মুক্তি পাচ্ছ। এবং এই এনিমি থেকে কেউ তোমাকে সেভ করছে বা তাকে সেভ করছে, এবং কোথাও এই যে সত্যিটা সামনে আসছে, ঠিক আছে, যে আদেও আমরা কতটা ভুল বুঝছি, আমরা কতটা অন্ধকারে আছি, সেই জিনিসটা কিন্তু রিভিল হচ্ছে এখানে। সো একটা রিওয়ার্ড এই সম্পর্কে একটা সুন্দর, দেখো যদি এই মুহূর্তে আমি খুব সবাইকে তো বলবো না যে নো কন্ট্যাক্টে আছো, এমনও কেউ হতে পারো যার তার কথাবার্তা হচ্ছে কিন্তু এতটাই ঝগড়া হচ্ছে, এতটাই ঝামেলা হচ্ছে, তোমরা নিজেরাই ফেড আপ হয়ে গেছো। তো সেই জায়গা থেকে একটা সুন্দর জায়গা কিন্তু আবারও ফিরছে, এটা বলতে পারি ফিউচারে। কারণ এটা একটা সুন্দর একটা নতুন মেসেজ আসা বলতে পারো,
বা নতুন করে একটা ট্রাই করা, নতুন করে একটা অ্যাকশান নেওয়া তার তরফ থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে কোনোভাবে কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা কাটছে। জলরাশির আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই জানিও। আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।